হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ আমার ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের আর কিছুদিন পরেই স্কুলের টেস্ট পরীক্ষা মাধ্যমিকে, তাই আজকে তোমাদের সুবিধার্থের জন্য ইতিহাস থেকে 20টি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আবার বলে দিই, বিষয় ইতিহাস থেকে 20টি এমসিকিউ নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি। দেখো তোমরা কে কতটা প্রস্তুতি নিয়েছো, কে কতটা উত্তর দিতে পারো, তার একটা মক টেস্ট হয়ে যাক। ইতিহাস একটি বিজ্ঞান, কম নয় বিষয় নয়। উক্তিটি করেছিলেন কে? র্যাঙ্কে, না এইচকার, না বিউরি, না ঘ মার্ক ব্লক। উত্তর প্রত্যেকেই জানো, উত্তর হবে বিউরি। তাহলে কোন উত্তরটা হবে? না অপশন গ। চলে যাব আমরা পরের প্রশ্ন। পৃথিবীর প্রাচীনতম খেলাটি কি? দাবা, কুস্তি, জুডো, না মানাকালা। প্রত্যেকেই জানো পৃথিবীর প্রাচীনতম খেলাটি হচ্ছে মানাকালা, অপশন ঘ। চলে যাব আমরা পরের প্রশ্ন। চলে এলাম বন্ধুরা আমরা পরের প্রশ্ন। 1-3 প্রশ্ন। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরগুপ্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, না শিশির কুমার ঘোষ, না হরিশচন্দ্র মুখার্জি। উত্তরটা প্রত্যেকেই পারবে। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরগুপ্ত, অপশন ক। চলে যাও পরের আমরা প্রশ্নে চলে যাব। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, না বিজয়কৃষ্ণ গোস্বামী, না অপশন ঘ দয়ানন্দ সরস্বতী। আশা করি তোমরা প্রত্যেকেই পারবে এটা। সেটা হচ্ছে কেশবচন্দ্র সেন। চলে যাব পরের প্রশ্ন। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? 1815, 1816, না 1817, না 1818। আশা করি এটাও তোমরা উত্তর পারবে, অপশন গ 1817। চলে যাব পরের প্রশ্ন। যে উপন্যাস থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানা যায় সেটি হলো আনন্দমঠ, পথের পাঁচালী, দেবী চৌধুরানী, না আরণ্যক। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানা যায় সেটি হচ্ছে অপশন ক আনন্দমঠ। চলে যাওয়া পরের প্রশ্ন। বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং, না লর্ড ময়রা। প্রত্যেকেই জানবে এটা, আশা করি লর্ড বেন্টিং, অপশন গ। চলে যাব আমরা পরের প্রশ্ন। সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা হয় দিল্লিতে, মিরাটে, অযোধ্যায়, না অপশন ঘ ব্যারাকপুরে। সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা হয় সেটা হচ্ছে অপশন খ মিরাটে। বাংলার মুকুটহীন রাজা বলা হয় নবগোপাল মিত্রকে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, না আনন্দমোহন বসুকে, না অরবিন্দ ঘোষকে। 9 দাগের উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, সেটা হচ্ছে অপশন খ। চলে যাব আমরা পরের প্রশ্ন। বন্দে মাতারাম জাতীয় সঙ্গীতটি জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, না 1955 খ্রিস্টাব্দে। উত্তর আশা করি তোমরা প্রত্যেকেই পেরে গেছো। 10 দাগের উত্তর হবে সেটা হচ্ছে তোমরা 1947 সালে। চলে এলাম পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন কে? উইলিয়াম জোন্স, উইলিয়াম কেরি, না উইলিয়াম ওয়ার্ড, না জোশুয়া মার্স ম্যান। প্রত্যেকেই জানবে সেটা দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন, সেটা হচ্ছে জোশুয়া মার্স ম্যান, অপশন ঘ। চলে যাব আমরা পরের প্রশ্ন। জানো যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে সেটা হচ্ছে প্রশান্তচন্দ্র মহলান বিষকে। চলে যাব পরের প্রশ্ন। চম্পারণ কৃষি বিল প্রকাশ হয় কত সালে? 1917, 1918, 1919, না 1920। মনে রাখবে চম্পারণ কৃষি বিল প্রকাশিত হয় সেটা হচ্ছে 1918 খ্রিস্টাব্দে, অপশন খ। চলে যাব আমরা পরের প্রশ্নে। চলে এলাম বন্ধুরা আমরা পরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন। এদের মধ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দলের সঙ্গে যুক্ত ছিলেন না আচার্য নরেন্দ্রদেব, জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত
পট্টবর্ধন না অপশন ঘ সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে এর উত্তর তোমরা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে অপশন ঘ। হ্যাঁ, সমাজতন্ত্রী দলের সঙ্গে যুক্ত ছিলেন না, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন ঘ। চলে যাব আমরা পরের প্রশ্ন। 15 প্রশ্ন, বামপন্থীরা ভারত ছাড়ো আন্দোলনকে বলেছিল স্বাধীনতার যুদ্ধ, সত্যাগ্রহ আন্দোলন, যুদ্ধ না ঘ গণ বিপ্লব। প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে সাম্রাজ্যবাদী যুদ্ধ, অপশন গ। চলে যাব আমরা 16 নম্বর প্রশ্ন, মিলন মন্দির প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর না কৃষ্ণকুমার মিত্র না আনন্দমোহন বসু না সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেকেই জানো 16 নম্বর প্রশ্নের উত্তর হবে সেটা হচ্ছে আনন্দমোহন বসু। চলে যাব আমরা পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় মহিলা সংঘ, রাষ্ট্র মহিলা সংঘ 1928 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কমলা নেহরু, বাসন্তী দেবী দাস, লীলা নাগ না সরোজিনী নাইডু। প্রত্যেকে জানো 17 নম্বর প্রশ্নের উত্তর হবে সরোজিনী নাইডু, অপশন ঘ। চলে যাব আমরা পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, কসাই কাজী বলা হতো কিংসফোর্ডকে, রবার্ট ডগলাসকে না কার্জন উইলিকে না ব্যারিস্টার ব্রনসনকে। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে সেটা হচ্ছে প্রত্যেকেই জানো কিংসফোর্ডকে, কসাই কাজী। চলে যাব আমরা পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, পূর্ব পশ্চিম গ্রন্থটির রচয়িতাকে, কমল কুমার মজুমদার, সমরেশ বসু না সুনীল গঙ্গোপাধ্যায় না রাজশেখর বসু। প্রত্যেকেই জানা হচ্ছে পূর্ব পশ্চিম গ্রন্থটির রচয়িতা হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। চলে যাব আজকের লাস্ট প্রশ্ন, এমসিকিউ 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সরকারি ভাষা সম্পর্কে আলোচনা রয়েছে ষষ্ঠ তফসিলে, সপ্তম তফসিলে না অষ্টম তফসিলে না নবম তফসিলে। প্রত্যেকেই জানো সেটা, এর উত্তর আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। অষ্টম তফসিলে উত্তরটা ঠিক বললাম না ভুল বললাম, উত্তর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে পড়াশোনা করো, সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে।